মুভির শুরুতেই জেফ নামের এক ব্যক্তিকে তার বোটে দেখা যায়। জেফ এবং তার সঙ্গীরা সাপ ধরে সেগুলোকে বিক্রির ব্যবসা করে। এবার তারা সাপ ধরার জন্য জঙ্গলের এমন একটা জায়গার উদ্দেশ্যে বেরিয়েছে যেই জায়গাটিকে সবাই অভিশাপপ্রাপ্ত বলে মনে করে। সবারই ধারণা ছিল ওই জায়গাটিতে সবথেকে বড় এবং ভয়ঙ্কর অ্যানাকোন্ডা বসবাস করে, আর সেই সাপ এতটাই বড় যে খুব সহজেই যে কোনো প্রাণীকে নিজের শিকার বানিয়ে ফেলতে পারে। এমনকি সেখানকার অ্যানাকোন্ডা সাপগুলো নিজেদের প্রজাতির সাপকেও শিকার করতে ছাড়ত না। বোটে করে জেফ ও তার সাথীরা সেই লোকেশনের কাছাকাছি চলে আসে। তবে সেখানে গিয়ে জেফের সেই বোটের ক্যাপ্টেন তার কাছে অনেকগুলো টাকা বেশি দাবি করে, কারণ জায়গাটা একেবারেই সুরক্ষিত ছিল না, পাশাপাশি তাদের জীবনেরও কোনো গ্যারান্টি ছিল না। ক্যাপ্টেনের এসব কথা শুনে জেফ কিছু টাকা বের করে তাকে দিতে যায়, তবে ক্যাপ্টেন নেওয়ার আগে জেফ ইচ্ছে করে তা নিচে ফেলে দেয়। এরপর ক্যাপ্টেন যখন সেই টাকা উঠাতে যায় ঠিক তখনই জেফ তার গলায় ছুরি বসিয়ে দেয় এবং তাকে মেরে তার দেহ থেকে মাথাটা আলাদা করে নদীতে ফেলে দেয়। জেফের কাজ দেখে মনে হয় যেন সে নদীতে কোনো টোপ ফেলছে। এরপর জেফ বলে ওঠে, আমি ধোঁকাবাজদের একেবারেই পছন্দ করি না। এরপর জেফ এবং বাকি সাথীরা মিলে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। কিছুটা সামনে গেলে তার একটা মূর্তি দেখতে পায়, তবে সেই মূর্তির সামনে অনেকগুলো সাপের মূর্তিও রাখা ছিল। সেই মূর্তি দেখে জেফ বলে, তাহলে কি সত্যি ক্রিমসন অ্যানাকোন্ডা এখানেই আছে? এদিকে জেফের বাকি 3 সঙ্গী সেখানে অনেকগুলো সাপ খুঁজে পায় এবং সেই সাপ দেখে তারা ভীষণ খুশি হয়ে যায়। এরপর তারা সেই সাপগুলো ব্যাগের মধ্যে ঢোকাতে শুরু করে। অন্যদিকে জেফ তার বন্দুক হাতে নিয়ে সেই ক্রিমসন অ্যানাকোন্ডাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে জেফের সেই সঙ্গীদের মধ্যে একজন বোটের কাছে পাহারা দিতে আসে। ঠিক তখনই সে লক্ষ্য করে সেই ক্যাপ্টেনের মৃতদেহ দাঁড়িয়ে আছে। এটা দেখে সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। তবে কিছুক্ষণ পর সেটা আবারও পানিতে ডুবে যায় এবং দেখা যায় খুব দ্রুত কিছু একটা তার দিকে ছুটে আসছে। এটা দেখে ভয় পেয়ে সে পালাতে শুরু করে, কিন্তু সে বিফল হয়ে যায়। একটা বড় অ্যানাকোন্ডার সাপ তাকে পেঁচিয়ে ধরে। এরপর সেটা ওই লোকটার সব হাড়গোড় ভেঙে খেতে শুরু করে। অন্যদিকে জঙ্গলের মধ্যে জেফের অন্য একজন সঙ্গীকে দেখা যায়, যে কিনা সামনে কিছু একটা দেখে থেমে যায়, কারণ সে একটা বিশাল অ্যানাকোন্ডা সাপকে দেখে নিয়েছিল। এরপর সেই অ্যানাকোন্ডা সাপটি যখন গাছের উপরে উঠতে যায় তখন দেখে এমন মনে হচ্ছিল যেন সে কোনো মানুষকে গিলে ফেলছে। তবে লোকটা সেখান থেকে পালানোর আগেই সে তার সামনে তার সেই মৃত সঙ্গীর লাশ ঝুলে থাকতে দেখতে পায়। তবে লাশটির গায়ে এক ধরনের লিকুইড লাগানো ছিল, কারণ অ্যানাকোন্ডাটি তার মুখ থেকে লাশটি বের করে ফেলেছিল। এইসব দেখে লোকটা পালাতে গেলে অ্যানাকোন্ডা সাপটি এসে তাকেও ধরে ফেলে। এরপর সাপটি ওই লোকটার হাড়গোড় ভেঙে তাকেও মারতে শুরু করে। তবে এইসব দৃশ্যগুলো জেফ লুকিয়ে দূর থেকে দেখতে পায়, কিন্তু দেখা যায় জেফ এসব দৃশ্য দেখে অনেক খুশি হচ্ছিল। জেফ তার সঙ্গীকে না বাঁচিয়ে এই দৃশ্যগুলো এমনভাবে উপভোগ করতে থাকে যেন এইসব তার প্ল্যান করাই ছিল, কারণ সে একাই এই অ্যানাকোন্ডাকে ধরতে চেয়েছিল। এরপর জেফ তার বন্দুক সেই সাপটার দিকে তাক করে। সে সাপটাকে গুলি করে আঘাত করতেই যাবে ঠিক তখনই সেখানকার সব পশু পাখি চিৎকার করতে শুরু করে দেয়, আর এই আওয়াজ শুনে সেই অ্যানাকোন্ডা সাপটা ওখান থেকে পালায়। আর ঠিক এখানে দৃশ্যটা পরিবর্তন হয়ে যায়। এরপর দৃশ্যে বোলিং নামের একজন লোককে দেখা যায়। সে একটি সার্কাসে তার সঙ্গীদের নিয়ে কাজ করে। তবে হঠাৎ করে সেই সার্কাস বন্ধ হয়ে যাওয়ায় সে তার মালিককে টাকা দিয়ে সব শিল্পীদেরকে কিনে নেয়, কারণ সে তার সঙ্গীদেরকে থাইল্যান্ডে নিয়ে গিয়ে সেখানে সে নিজেই তার একটা সার্কাসের টিম বানাতে চায়। এরপর সে নদীপথে তার সব সঙ্গীদেরকে নিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে তারা কিছুটা সামনে এগিয়ে গেলে সেখানকার নদীপথ ব্লক করা দেখতে পায়। এটা দেখে সেই বোটের ক্যাপ্টেন তাদের এই পথ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করতে বলে। তবে অন্য পথে গেলে তাদের থাইল্যান্ডে যেতে অনেকটাই বেশি সময় লাগবে। এইসব ভেবে বোলিং সেই ক্যাপ্টেনকে হুমকি দিয়ে বলে তাদের যেন সময়ের মধ্যেই থাইল্যান্ডে পৌঁছে দেয়, কারণ সেখানে সে অনেক বড় একটা শোতে অংশগ্রহণ করতে যাবে। এমনকি সে ওই শোর টাকা অগ্রিমও নিয়ে নিয়েছিল। বোলিং আরও বলে সে ওই শো না করলে সে একেবারেই বরবাদ হয়ে যাবে। এটা শুনে সেই ক্যাপ্টেন বলে, তাহলে আমাদের হাতে এখন একটাই রাস্তা আছে, সামনের ওই জিনিসগুলোকে ডিনামাইট দিয়ে ধ্বংস করে দিতে হবে। কিন্তু তারা কেউ এটা কল্পনাও করতে পারেনি তাদের উপরে কত বড় বিপদ ঘনিয়ে আসছে। তারা কিছু না ভেবেই সামনে সেই কন্টেনারগুলো উড়িয়ে দেয়। যদিও এতে সামনের রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু এর ফলে তাদের বোটে অনেকগুলো সাপ চলে আসে, কারণ সামনে সেই কন্টেনারগুলোতে সাপ ভর্তি ছিল। এরপর এত সাপ দেখে সবাই ভয় পেয়ে সেখানে লুকাতে শুরু করে। আস্তে আস্তে পুরো বোটটাই সাপে ভরে যায়। ঠিক তখনই তাদের মধ্যে একজন সঙ্গে বুদ্ধি করে একটা প্রেসার পাইপ দিয়ে সেখানে থাকা সব সাপগুলোকে বোট থেকে জলে ফেলে দেয়। অন্যদিকে ছাদ ভেঙে অনেকগুলো সাপ এসে বোলিংয়ের উপর পড়তে শুরু করে। এবার সে ওই রুম থেকে নিচে লাফ দিয়ে নদীতে ঝাঁপ দেয় এবং সাপের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সাঁতার কেটে পাড়ে চলে আসে। তবে তার ভাগ্য এতটাই খারাপ যে সেখানে একটি কিংকোবরা তার সামনে চলে আসে। তবে বোলিংকে কামড়ানোর আগে সেখানে কেউ একজন এসে সাপটাকে পিষে মেরে ফেলে। দেখা যায় লোকটি আর কেউ নয়, সে জেফ ছিল। বোলিংকে বাঁচিয়েছিল বলে সে জেফকে তার বোটে নিয়ে আসে। বোটে সে জেফ সবাইকে বলে সে একজন ওয়াইল্ড এক্সপ্লোরার। সে একটি দুর্ঘটনার কারণে এই জঙ্গলে ফেসে গিয়েছিল। এইসবের মধ্যে হঠাৎ বোলিংয়ের একজন সঙ্গী নিজের কান ধরে চিৎকার করতে শুরু করে। এটা দেখে জেফ সেই লোকটার কাছে আসে আর তার কানটা ভালো মতো দেখে। এরপরে জেফ তার হাতের আঙুলের কিছুটা কেটে নেয় এবং সেই আঙুল ওই লোকটার কানের কাছে আনে। আর তখনই দেখা যায় যে ওই লোকটার
তার কান থেকে ছোট্ট একটা সাপের বাচ্চা বেরিয়ে আসছে। এমনকি সাপটা জেফকেও কামড়ে দেয়, তবে এতে জেফের কিছুই হয় না। সে ওই সাপটাকে নদীর মধ্যে ছুঁড়ে মারে। তবে এইসব কিছু সেখানে থাকা ল্যান্ড নামের একটা মেয়ে লক্ষ্য করছিল, কারণ ল্যান্ড একসময় সাপের বিশেষজ্ঞ ছিল। সেই কারণেই সে খুব ভালো করে জানে একজন মানুষকে সাপের বিষ থেকে ইমিউন হতে হলে তাকে অনেক বেশি পরিমাণে সাপের বিষ নিজের শরীরে প্রবেশ করাতে হবে। এইসব কথা ল্যান্ড গিয়ে বোলিংকে জানায়। সে আরও জানায় জেফ একেবারেই ভালো লোক নয়, নয়তো কোনো সাপে কামড়ানোর পরেও সে কিভাবে এখানে ভালো থাকতে পারে। অন্যদিকে জেফ এই বোটের ক্যাপ্টেনের সঙ্গে দেখা করে। জেফ ওই ক্যাপ্টেনকে একটা মানচিত্র দেখিয়ে তার ইচ্ছা অনুযায়ী একটা জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে। তবে জায়গাটির নাম শুনে সেই লোকটি তার বন্দুক হাতে তুলে নেয় আর জেফকে হুমকি দেয়, বলে তুমি যদি আবার ওই জায়গাটার যাওয়ার কথা বলো তাহলে আমি সত্যি তোমায় গুলি করে দেব। ক্যাপ্টেন আরও বলে, তুমি কি এটা জানো যে ওই জায়গাটা একটি অভিশপ্ত জায়গা? আসলে সেই ক্যাপ্টেন ক্রিমসন অ্যানাকোন্ডার ব্যাপারে সবকিছুই জানতো। আর ক্যাপ্টেনের কথাগুলো শুনে জেফ সেখান থেকে চলে যায়। জেফ চলে গেলে ক্যাপ্টেন আবারও মাছ ধরতে শুরু করে। তবে হঠাৎ করেই কিছু একটা এসে ওই মাছ ধরার ছিপটাকে টানতে শুরু করে দেয়। এরপর সেই ক্যাপ্টেন সেটা টানতে গিয়ে নিজে নদীতে পড়ে যায়। আসলে জেফ ক্যাপ্টেনকে নিচে নামানোর জন্য প্ল্যান করে রেখেছিল। এরপর জেফ তার সেই প্ল্যান মতোই ক্যাপ্টেনকে পানির মধ্যে ফাঁসিয়ে নেয়। এরপর দেখা যায় ক্যাপ্টেন একেবারে আগের মতোই অ্যানাকোন্ডা সাপের একটি টোপের মতো কাজ করছিল। পরদিন সকালে ক্যাপ্টেনকে কোথাও না দেখতে পেয়ে ল্যান্ড এবার জেফকে সন্দেহ করে। এমনকি ল্যান্ড কিছুটা নিশ্চিত ছিল যে জেফ হয়তো ক্যাপ্টেনকে কিছু করেছে, তাই সে এবার সোজা জেফকে জিজ্ঞাসা করে ক্যাপ্টেন কোথায়। তবে জেফ তার কথা ঘোরাতে থাকে আর বলে, তাই এখানে মানুষের অদৃশ্য হয়ে যাওয়াটা একেবারেই অসম্ভব কিছু নয়। তবে ঠিক তখনই তারা পানির মধ্যে কিছু নড়াচড়া দেখতে পায়। সবাই তখন বলতে থাকে, এটা আবার কিসের আওয়াজ? তখন জেফ বলে, এখানে অনেক বড় কিছু একটা আসতে চলেছে। আর এখানেই দেখা যায় অনেক বড় একটা অ্যানাকোন্ডা সাপ জেফের জালের দিকেই আসছিল। এরপরে সেই ফিশিং রডটা ওই জিনিসটা টানতে শুরু করে দেয়। আর কিছুক্ষণ পর সবাই সেই অ্যানাকোন্ডা সাপটিকেও দেখতে পায়। আর এত বড় অ্যানাকোন্ডা সাপ দেখে তারা সবাই ভীষণ ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় অ্যানাকোন্ডাটা সেই ফিশিং রডটা টান দিলে জেফ পানিতে পড়ে যায়। আর তখন সেই অ্যানাকোন্ডা জেফের উপরে হামলা করতে শুরু করে। তবে জেফও হার মানার পাত্র ছিল না। সে নিজেকে বাঁচানোর জন্য ওখান থেকে একটা ফিশিং বোটে উঠে পড়ে আর সেই ফিশিং রডটা সেই বোটের সঙ্গে বেঁধে দেয়। এরপর দেখা যায় জেফ নিজেকে বাঁচানোর জন্য সেই বোটে থাকা একটা ধারালো অস্ত্র দিয়ে সাপটার উপরে আক্রমণ করে দেয়। কিন্তু সেই আঘাত পেয়ে এবার অ্যানাকোন্ডা সাপটা ভীষণ ক্ষেপে যায়। এরপর সাপটি রেগে গিয়ে জেফের উপরে হামলা শুরু করে দেয়। সেই বোটটাকে কিনারা থেকে নদীর মাঝে নিয়ে আসে। আর মুহূর্তের মধ্যেই সেই অ্যানাকোন্ডা সাপটি জেফকে তার বোট সহ পেঁচিয়ে পানিতে ডুবিয়ে ফেলে। এদিকে দূরে বসে তারা সবাই দেখছিল। তারা সবাই এবার ভাবতে থাকে হয়তো জেফ মারা গেছে। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় জেফ সাঁতার কেটে সেই বোটের মধ্যে উঠে পড়ে। জেফকে এখানে জীবিত দেখে তারা সবাই অনেক হতবাক হয়ে যায়। এরপরে জেফ চারপাশে তাকিয়ে সেই অ্যানাকোন্ডা সাপটিকে খোঁজার চেষ্টা করছিল। তবে সেখানে থাকা কেউই জানতো না যে সেই সাপটি তাদের মাথার উপরেই আছে। আর হঠাৎ করেই সেই অ্যানাকোন্ডা সাপটা বমি করে ক্যাপ্টেনের সেই শরীরটা বাইরে বের করে দেয়। এসব দেখে সেখানে থাকা সব লোকজন নিজেদেরকে বাঁচানোর জন্য এদিক সেদিক পালাতে শুরু করে। কেউ কেউ গিয়ে বোটের বাথরুমে লুকিয়ে পড়ে। এদিকে অ্যানাকোন্ডাটি সবাইকে মারার জন্য পিছু করতে শুরু করে। সবাই তখন দরজা বন্ধ করে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যায়। এদিকে জেফ তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে অ্যানাকোন্ডা সাপটার উপরে আঘাত করতে শুরু করে। এতে অ্যানাকোন্ডা সাপটি অনেক রেগে যায় এবং জেফের উপরে হামলা করতে আসে। এবার জেফ নিজেকে বাঁচানোর জন্য সেখানে অন্য একটা জায়গায় লুকিয়ে পড়ে। এরপর অ্যানাকোন্ডা সাপটি পুরো বোটে সবাইকে খোঁজার জন্য এদিক সেদিক যেতে শুরু করে। সেখানে একটা রুমের বিছানার উপরে বনিক এবং তার একজন সঙ্গী তাদের শ্বাস বন্ধ করে লুকিয়েছিল। কাউকে না দেখতে পেয়ে সেটা তাদের উপর দিয়ে চলে যায়। এদিকে ল্যান্ড এসে কন্ট্রোল রুমের মধ্যে লুকিয়ে পড়ে। সেই রুমের জানালা দিয়ে সে ওই অ্যানাকোন্ডাকেও যেতে দেখতে পায়। এরপর সাপটির সামনে থাকা ল্যান্ডের অন্য দুইজন সঙ্গীর উপরে আক্রমণ শুরু করে। এবার তারা নিজেদেরকে বাঁচানোর জন্য ল্যান্ডের কাছে চলে আসে। আর সাপটাও তাদেরকে মারার জন্য তাদের পিছু করতে শুরু করে। আর ল্যান্ডও তাদের বাঁচানোর জন্য সবাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর সেখানে এত দৌড়াদৌড়ি হওয়ার কারণে ড্রামে রাখা পেট্রোল নিচে পড়ে যায়। এরপর অ্যানাকোন্ডাটা তাদের উপরে আক্রমণ করতে আসলে তাদের অন্য একজন সঙ্গী এসে সাপটার মুখে একটা হাড়ি ঢুকিয়ে দেয়। অ্যানাকোন্ডা সাপটা তখন তার মুখ সেখান থেকে বের করার জন্য পুরো বোটে লাফালাফি শুরু করে দেয়। আর অনেকক্ষণ এমন লাফালাফি করে অ্যানাকোন্ডাটা তার মুখ থেকে হাড়ি বের করে নেয়। এর মধ্যে জেফ সাপটাকে পেছন থেকে একটা দড়ি দিয়ে বন্দি করে ফেলে। তবে অ্যানাকোন্ডাকে আঘাত করার আগেই সেই বোটের কন্ট্রোল রুমের মধ্যে একটা বিশাল বিস্ফোরণ হয়। আর সেই আগুন বোটে রাখা ডিনামাইটগুলোর কাছে পৌঁছে যায়। এর ফলে বোটের মধ্যে বিশাল এক বিস্ফোরণ হয়। আর নিজেদের বাঁচাতে তখন সবাই বোট থেকে পানিতে লাফিয়ে পড়ে। এরপর দেখা যায় অ্যানাকোন্ডা সাপটি ওই বোটের মধ্যে আগুনে পুরোপুরি মারা যায়। তীরে এসে বোলিং জাহাজটাকে এভাবে জ্বলতে দেখে কান্না শুরু করে দেয়। সে থাইল্যান্ডে ঠিক সময় পৌঁছাতে পারবে না এটা ভেবে কান্না শুরু করে। এইসব দেখে সার্কাসের লোকজন একজন বোলিংকে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত বড় বিপদ থেকে আমরা সবাই বেঁচে গেছি, এটা কি তোমার কাছে যথেষ্ট নয়? আর এত কিছুর পর ল্যান্ড এবার বুঝতে পারে এত সব ঘটনা শুধুমাত্র জেফের জন্যই হয়েছে, কারণ জেফ তাদের বোটটাকে একটা টোপের মতোই ব্যবহার করছিল। ল্যান্ড এবার রেগে জেফকে বলে, তুমি এমনটা না করলে হয়তো আমরা এত বড় বিপদে কখনোই পড়তাম না।
তখন জেফ বলে, তোমাদের কি কোনো ধারণা আছে যে ওই বড় অ্যানাকোন্ডা সাপের বাজার মূল্য কত? তোমরা যদি আজ আমায় ওটাকে ধরতে সাহায্য করতে তাহলে হয়তো আজকেই সবাই কোটিপতি হয়ে যেতাম। লোভী বোলিং টাকার কথা শুনে জেফের দলে গিয়ে ভেড়ে, এমনকি সে এতগুলো টাকার কথা শুনে থাইল্যান্ডে যাওয়ার কথাই ভুলে যায়। এবার সে জেফকে এসে বলে, ওই অ্যানাকোন্ডা সাপটাকে ধরতে হলে কি কি করতে হবে, ওই সাপটাকে কিভাবে ধরা যাবে, আর তাতে আমরা কত টাকা পেতে পারি। বোলিংয়ের এইসব কথা শুনে জেফ তার পকেট থেকে একটা মানচিত্র বের করে আর তাকে বলে, আমাকে যদি সাহায্য করো তাহলে এই ম্যাপের পথ ধরে আমি 2 দিনের মধ্যেই তোমাদের সবাইকে থাইল্যান্ডে পৌঁছে দিতে পারবো। আর এটা শুনে বোলিং ভাবে এবার একসাথে তারা 2টা কাজই করতে পারবে। এসব ভেবে সে জেফের কথা রাজি হয়ে যায়, কিন্তু বোলিংয়ের সাথে থাকা বাকি সাথীরা জেফকে একেবারেই বিশ্বাস করতে পারছিল না। তখনই দেখা যায় তাদের মধ্যে একজন অনেক অসুস্থ হয়ে পড়েছে, কারণ তার পিঠে একটা ভয়ানক পোকায় কামড়ে দিয়েছে, হয়তো এবার সে মারাও যেতে পারে। এরপর জেফ সেই ক্ষতস্থান দেখে বলে, আমার কাছে একটা ঔষধ আছে আর সেটার সাহায্যে মেয়েটি আবার সুস্থ হয়ে উঠতে পারে, কিন্তু সেটা আমার বুটের মধ্যে আছে, তাই যদি আমার সঙ্গে সেখানে যাও তাহলে মেয়েটিকে বাঁচাতে পারবে। এবার বাকিরা ওই মেয়েটিকে বাঁচানোর জন্য না চাইতেও জেফের সঙ্গে যেতে রাজি হয়। এবার এমন ঘন জঙ্গলে তাদের খুব কষ্ট করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। আর একজন জল খেতে গেলে জেফ সবাইকে সেখানকার জল খেতেও নিষেধ করে দেয়, কারণ এই জঙ্গলের পানিতে এমন সব পোকা আছে যেগুলো মানুষকে আরো বেশি তৃষ্ণার্ত করে দেয়, এতে করে মানুষ নিজে পানিতে ডুবে মারা যায়। এরপর রাত হয়ে যায়, দেখে সবাই সেখানে একটা গুহায় থাকার সিদ্ধান্ত নেয়। সবাই যে যার মতো সেখানেই বসে পড়ে। তবে জেফ সেই মানচিত্র বের করে সেই অ্যানাকোন্ডার কথা মনে করে। আর ঠিক এখানে ফ্ল্যাশব্যাকের কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় জেফ কিভাবে সেই ক্রিমসন অ্যানাকোন্ডার সঙ্গে লড়াই করেছিল। সেই ক্রিমসন অ্যানাকোন্ডাটি তাকে মারতে আসলে জেফ নিজেকে বাঁচাতে সেখানে থাকা একটা কাঠের কন্টেনারের মধ্যে লুকিয়ে ফেলে, আর এতে করে সেই সাপের নজর এড়িয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। ঠিক এরপরে সেখানে তারা বোট নিয়ে চলে আসে আর তারা সেই কন্টেনারগুলো ধ্বংস করে দেয়। আর তখনই জেফ সেই কন্টেনার থেকে বাইরে বেরিয়ে আসে। তখন দৃশ্যটা আবারও বর্তমানে চলে আসে। জেফ সেই মানচিত্রে ক্রিমসন অ্যানাকোন্ডার ছবি দেখাতে থাকে। ঠিক সেই সময় বোলিং তার কাছে এসে একটা ছবি দেখিয়ে বলে, তুমি কি এই সাপটাকেই ধরতে চাইছো? উত্তরে জেফ বলে, হ্যাঁ, আর এটা একটা মিউটেটেড অ্যানাকোন্ডা। এই সাপটাকে অ্যানাকোন্ডা সাপের রাজাও বলা যায়। এই সাপটা অনেক বড় বড় শিকারও করেছিল, এমনকি এটা প্রায় নিজের মতোই বড় বড় অ্যানাকোন্ডা সাপকেও খেয়ে ফেলছিল। আর এটাকে যদি একবার আমরা ধরতে পারি তাহলে আর কখনোই আমাদের টাকার কোনো অভাব হবে না। টাকার কথা শুনে বোলিং বলে, আমি তোমার সাহায্য করব। রাত হলে সবাই সেখানে ঘুমিয়ে পড়ে। তবে হঠাৎ করে বোলিংয়ের একজন সঙ্গী চোখ খুললে দেখতে পায় অনেকগুলো অ্যানাকোন্ডা সাপ তাদেরকে ঘিরে ফেলেছে। তবে পরক্ষণেই বোঝা যায় এইসব তার স্বপ্ন ছিল। বাস্তবে চারপাশে কোনো অ্যানাকোন্ডা সাপই ছিল না। তবে সে চারপাশে তাকালে তার ভাইকে সেখানে খুঁজে পায় না। এবার সে অনেকটা ভয় পেয়ে যায়। এরপর সে বাইরে আসলে দেখতে পায় তার ভাই নিজেকে পানির মধ্যে ডুবাচ্ছিল। তখন সে তার ভাইকে থামানোর চেষ্টা করলে দেখতে পায় তার ভাইয়ের নাক থেকে বিষাক্ত পোকা বেরিয়ে আসছে, যেটার ব্যাপারে আগের দিন জেফ তাদেরকে বলেছিল। আসলে এসব পোকাগুলো মানুষের শরীরে প্রবেশ করে মানুষের তৃষ্ণা বাড়াতে থাকে। মানুষের তৃষ্ণা বাড়িয়ে তাকে পানি খাইয়ে মেরে ফেলে। ভাইয়ের এমন পরিণতি দেখে সে চিৎকার করে কাঁদতে শুরু করে। পরদিন আবারও তারা তাদের যাত্রার উদ্দেশ্যে সেখান থেকে সামনের দিকে এগিয়ে যায়। তবে সামনে গেলে তারা নদী ছাড়া আর কিছুই দেখতে পায় না। যদিও তারা কেউ সেই নদী পার হতে চাইছিল না, কিন্তু মেয়েটির অবস্থা খারাপ হচ্ছে দেখে সবাই সেই নদী পথে যেতে শুরু করে। এর মধ্যে পথে একজন সঙ্গী সবাইকে পানির নিচে ইঙ্গিত করে। এটা দেখে সবাই বুঝে যায় এখানে একটা অ্যানাকোন্ডা সাপ তাদের চারপাশ দিয়ে ঘিরে রেখেছে। এরপর দেখা যায় আগের দিনে যার ভাই মারা গিয়েছিল সে কোনো মন্ত্র বলতে বলতে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। তবে সাপটি এসে তার উপরে ঝাঁপিয়ে পড়ে আর লোকটাকে পুরোপুরি পেঁচিয়ে ধরে। এটা দেখে ল্যান্ড একটা লাঠি নিয়ে সেখানে আসে। তবে এর মধ্যে অ্যানাকোন্ডা সাপটি লোকটার হাড়গোড় ভেঙে ফেলতে শুরু করেছিল আর আস্তে আস্তে সাপটা লোকটাকে মেরে ফেলে। আর তাদেরকে কাছ থেকে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। এরপর সাপটা সেই লোকটার মৃতদেহ নিয়ে নদীর ভিতরে চলে যায় আর বাকিরা সবাই নিজেদের বাঁচাতে সেখান থেকে পালিয়ে তীরে চলে আসে। এরপর তারা সবাই জেফের বুটের কাছে আসে। এরপর জেফ তার কাছে থাকা সেই ঔষধটা ওই মেয়েটাকে দেয়। আর এবার তারা থাইল্যান্ডের প্রায় কাছাকাছি এসে পড়েছিল। এবার সার্কাসের একজন সঙ্গী বলে, আমাদের খুব তাড়াতাড়ি এই জায়গাটা থেকে পালিয়ে যাওয়া উচিত। এটা শুনে জেফ বলে, আমি আমার কথা রেখেছি আর তোমাকে এখন পর্যন্ত সুরক্ষিত নিয়ে এসেছি। তবে এবার তোমাদেরকেও আমার সাহায্য করতে হবে। কিন্তু এটা শুনে সেখানে থাকা সার্কাসের সেই ছোট্ট ছেলেটি বলে, তোমার যদি ওই অ্যানাকোন্ডাটি ধরার জন্য সাহায্য লাগে তাহলে তুমি সেই কথা ভুলে যেতে পারো। আমরা কেউই এই মুহূর্তে তোমাকে সাহায্য করতে পারছি না। এসব শুনে এবার জেফ তার কাছে থাকা বন্দুকটা বের করে। এমনকি জেফের সাথে সাথে বোলিংও তার হাতে থাকা ছুরিটা সবাইকে দেখিয়ে ভয় দেখাতে শুরু করে, কারণ সে এখন তার দলে চলে গেছে। বোলিং বলে ওঠে, সেটা শোনাই তোমাদের জন্য ভালো হবে। এসব দেখে ল্যান্ড বলে,
তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? এত বড় একটা অ্যানাকোন্ডাকে ধরা একেবারেই সম্ভব নয়। এইসব শুনে জেফ বলে, তুমি হয়তো ঠিকই বলেছ, কিন্তু সেটা পুরোপুরি সত্যি নয়। সে বলে অ্যানাকোন্ডা যখন খাবার খায় তখন তাকে ধরা যেতে পারে। এরপর দেখা যায় বোলিং আর জেফ তার দুইজন সঙ্গীকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। আসলে তাদের দুইজনকে অ্যানাকোন্ডা সাপের টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে। এবার নিজেদেরকে বাঁচাতে তারা বোলিংকে বলে, তুমি এমনটা কেন করছো? আমরা মরে গেলে তোমার সার্কাসে পারফর্ম কি করবে? তাদের এসব কথা শুনে বোলিং অদ্ভুতের মতো হাসতে শুরু করে আর বলে, তোমরা কি ভেবেছিলে তোমাদেরকে আমি থাইল্যান্ডে সার্কাসের জন্য নিয়ে যাচ্ছিলাম? আমি তোমাদের নিয়ে যাচ্ছিলাম যাতে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে আমি কোটিপতি হতে পারি। কিন্তু এখন আমি আমার প্ল্যান পরিবর্তন করে ফেলেছি, কারণ এবার তোমাদের থেকেও এই অ্যানাকোন্ডা আমার বেশি প্রয়োজন। এদিকে জেফ ল্যান্ডসহ অন্য মেয়েটিকেও টোপ হিসেবে ব্যবহার করে। তখন জেফ সেই মেয়েটিকে অনেক বাজে বাজে কথা বলতে শুরু করে। এইসব দেখে বোলিং কিছুই বলে না। তবে এর মধ্যে সেই মেয়েটা জেফের পকেট থেকে তার গানটা বের করে নেয়। তবে গুলি চালাতে গেলে দেখতে পায় সেটা একেবারেই খালি। তখন জেফ মেয়েটির দিকে এগোতে শুরু করে। তবে মেয়েটিকে মারার আগেই ল্যান্ড এসে পেছন থেকে জেফের শরীরে ছুরি ঢুকিয়ে দেয়। জেফ তখন ল্যান্ডকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এই সুযোগে অন্য মেয়েটি জেফের কাছ থেকে বন্দুকটা নেওয়ার চেষ্টা করতে থাকে। আর ল্যান্ডও জেফের গলা চেপে ধরে তাকে মারার চেষ্টা করে। আর এই ধস্তাধস্তিতে বন্দুক থেকে একটি গুলি বের হয়ে যায়। অন্যদিকে সেই দুইজনকে দেখা যায় জেফ যাদেরকে বেঁধে রেখেছিল সেখানে একটা অনেক বড় অ্যানাকোন্ডা তাদের দিকে আসতে থাকে। আর এইসব কিছু বোলিং দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। আসলে সে ওই ফাঁদের দড়িটা নিজে টেনে ধরে বসেছিল, কিন্তু এর মধ্যেই দেখা যায় আরও একটা অ্যানাকোন্ডা তার পেছন থেকে চলে আসে। তবে বোলিং যখনই কিছু বুঝে উঠতে যাবে তার আগেই অ্যানাকোন্ডাটা তাকে মেরে খেয়ে নেয়। এতে করে সেই দড়িটা আলগা হয়ে যায় আর ফাঁদের মধ্যে থাকা সেই লোক দুজন জালের মধ্যে চাপা পড়ে যায়। এতে করে তারা দুজনে সেই অ্যানাকোন্ডার হাত থেকে কোনো মতে বেঁচে যায়। অন্যদিকে জেফ রেগে সেই মেয়েটাকে মারতে আসে। তবে পেছন থেকে আবারও ল্যান্ড এসে একটি কাঠের টুকরো দিয়ে তার মাথায় জোরে জোরে আঘাত করে। এ কারণেই জেফ সেখানে জ্ঞান হারায়। এরপর তারা দুজনে জালের মধ্যে আটকা পড়া লোক দুটোকে সেখান থেকে ছাড়াতে শুরু করে আর তাদেরকে ছাড়িয়ে দেয়। কিন্তু ঠিক তখনই জেফও তার জ্ঞান ফিরে পায়। সবাই জেফকে দেখে ভীষণ ভয় পেতে শুরু করে। তবে হঠাৎ করে সেখানে একটা অ্যানাকোন্ডা সাপ এসে জেফকে ধরে ফেলে এবং সেখান থেকে নিয়ে যায়। এটা দেখে বাকিরা এবার নিজেদেরকে বাঁচানোর জন্য জেফের সেই বোটের দিকে দৌড়াতে শুরু করে, যাতে সেটাতে করে তারা এখান থেকে বেঁচে ফিরতে পারে। এদিকে ল্যান্ডের সাথে সেই মেয়েটির অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, কারণ জেফের বন্দুকে সেই গুলিটি তার লেগেছিল। এতে করে সে ওখানেই মারা যায়। এবার বাকি তিনজন নিজেদেরকে বাঁচানোর জন্য সেই বোটে আসে আর বোটটাকে চালু করার চেষ্টা করে। তবে বোটটা অনেক খারাপ হয়ে গিয়েছিল বলে তারা সেটা ঠিক করার চেষ্টা করে। এর মধ্যে একটা গুলি এসে ল্যান্ডের একজন সাথীর পিঠে লাগে। তবে সে হাত দিয়ে সেটা সামলে আনে বুঝতে পারে এটা একটা শটগান ছিল আর এটা মানুষকে আঘাত করার জন্য ব্যবহার করা হয়েছে। দেখা যায় দূর থেকে জেফ গুলিটি চালিয়েছিল, তার মানে জেফ সেই অ্যানাকোন্ডার হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে আর সেই অ্যানাকোন্ডার সাপটির মাথা কেটে দিয়েছিল। এবার জেফ এসে বাকি তিনজনকে বেঁধে ঝুলিয়ে দেয় আর তাদেরকে আবারও অ্যানাকোন্ডার টোপ হিসেবে সামনে রেখে দেয়। পাশাপাশি জেফ তাদের চারপাশে ধারালো একটি তারও লাগিয়ে রাখে। এরপর তাদের চারপাশে অ্যানাকোন্ডার সাপটিকে ধরার জন্য একটা জাল বিছিয়ে সেটার দড়িটা নিজের হাতে ধরে রাখে। এর মধ্যেই সেখানে অনেকগুলো অ্যানাকোন্ডার সাপ তাদেরকে খেতে চলে আসে। তারা ভাবতে থাকে হয়তো এখানেই তাদের জীবনটা শেষ। তবে ঠিক তখনই হঠাৎ করে অদ্ভুতভাবে সব পশু পাখি ডাকতে শুরু করে আর তা শুনে সব অ্যানাকোন্ডার সাপগুলো সেখান থেকে পালিয়ে যায়, কারণ সব সাপগুলো সেখানে বড় একটা অ্যানাকোন্ডা সাপকে আসতে দেখে নিয়েছিল। তখন সেখানে সেই অ্যানাকোন্ডা এসে তাদের খাওয়ার জন্য মুখ খুলে সামনে এগিয়ে আসতে থাকে। তবে সেই অ্যানাকোন্ডাটা তাদের তিনজনের উপরে আক্রমণ করার আগেই তার উপরেই কেউ আক্রমণ করে বসে। আর দেখা যায় এটা সেই ক্রিমসন অ্যানাকোন্ডা সাপ, যাকে কিনা সব অ্যানাকোন্ডাদের রাজা বলা হয়। আর একে জেফ এতদিন ধরে খুঁজছিল আর এটার আকার অন্য সব অ্যানাকোন্ডার থেকে অনেক গুণ বেশি ছিল। এরপর দেখা যায় সেই ক্রিমসন অ্যানাকোন্ডা এসে তাদের তিনজনকে নিজের কুণ্ডুলির মধ্যে আটকাতে শুরু করে দেয়। আর তাদেরকে যখনই নিজের মুখে ঢুকাবে ঠিক তখনই জেফ সেখানে সেই জালটা ফেলে দেয়। এতে করে সেই ক্রিমসন অ্যানাকোন্ডা জেফের পাতা সেই জালের মধ্যে ছড়িয়ে যায়। এবার সেই জালের মধ্যে অ্যানাকোন্ডাটা ছটফট করতে শুরু করে আর সেই জাল থেকে নিজেকে বাঁচানোর জন্য ওখানে লাফালাফি করতে শুরু করে। এরপর সে তার দাঁত দিয়ে জালটাকে কাটতে সফল হয় আর ওই জাল থেকে বেরিয়ে যায়। এবার ক্রিমসন অ্যানাকোন্ডা নিজেকে বাঁচাতে জঙ্গলের দিকে পালাতে শুরু করে। তবে জেফও তার জালের মধ্যে সাপটাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই ধরে রাখতে পারছিল না। আর এসব চেষ্টা করতে করতে জেফ নিজে অজান্তে একটি জায়গায় আটকা পড়ে। এটা দেখে সেই ক্রিমসন অ্যানাকোন্ডা জেফকে ধরে তার কুণ্ডলির মধ্যে জড়িয়ে ফেলে। অন্যদিকে বাকি তিনজন বন্দী থাকার কারণে চাইলেও কিছু করতে পারছিল না। এইসব নিজেদের চোখের সামনে দেখে ভয় পাচ্ছিল। তবে সেখানে থাকা সেই ছোট্ট বাচ্চাটি বুদ্ধি করে তাদের সেই দড়িটা কাটতে শুরু করে। সে ভেবেছিল হয়তো ওই দড়িটা কাটলে নিজেদেরকে ওই অ্যানাকোন্ডার হাত থেকে বাঁচাতে পারবে। সে এত জোরে জোরে দড়ি কাটার চেষ্টা করতে থাকে যে তার মুখ থেকে রক্ত ঝরতে শুরু করে। এদিকে জেফের পুরো শরীরকে জড়িয়ে ক্রিমসন অ্যানাকোন্ডা তার হাড়গুলো ভাঙতে শুরু করে দেয়। এরপর সে জেফকে পুরোপুরি গিলে ফেলে। অন্যদিকে বাকি তিনজন সেই দড়ি থেকে নিজেদেরকে ছাড়াতে সফল হয়। এদিকে সেই ক্রিমসন অ্যানাকোন্ডা জেফকে খাওয়ার পর বাকি তিনজনের দিকে এগিয়ে আসতে শুরু করে। তবে সৌভাগ্যবশত তারা সেখানে একটা কাঠের কন্টেনার দেখে
দেখে সেখানে লুকিয়ে পড়ে। তবে সেই ছোট্ট ছেলেটি সেই কন্টেনারে ঢুকে পড়ে। এরপর দেখা যায় সেই অ্যানাকোন্ডাও কন্টেনারের ভেতরে প্রবেশ করতে শুরু করে। আর সেই ছোট্ট ছেলেটি অনেক চেষ্টা করেও সামনের দরজা খুলতে পারছিল না, কারণ সেটা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। এর মধ্যে বাইরে থাকা একজন লোক সেই কন্টেনারের দরজাটা খুলে দেয়। এরপর সে বাইরে বেরিয়ে আসে। এরপর তারা তিনজন সেখান থেকে পালাতে শুরু করে। যদিও তারা জানতো তারা এখান থেকে বেঁচে ফিরতে পারবে না, তারপরেও তারা পালাতে থাকে। আর এক পর্যায়ে দেখা যায় জেফের লাগানো অনেক পাওয়ারফুল তারের কারণে সেই ক্রিমসন অ্যানাকোন্ডা তার মাথা কেটে পড়ে যায়। এইসব দেখে তারা তিনজন একেবারেই হতবাক হয়ে যায় আর সেই অ্যানাকোন্ডার দিকে তাকিয়ে থাকে, কারণ তারা বিশ্বাসই করতে পারছিল না যে তারা এভাবেই বেঁচে গেছে। আর এখন তারা হিসাব করে সবথেকে বড় অ্যানাকোন্ডা সাপটি মারা গেছে। তবে তারা এটা ভালো করেই জানতো এই জঙ্গলে আরও অনেক অ্যানাকোন্ডা রয়েছে। এর জন্য আবারও নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তারা তিনজন সেই বোটটা নিয়ে বেরিয়ে পড়ে। তবে পরের দৃশ্যে দেখা যায় সেই ক্রিমসন অ্যানাকোন্ডাটি এখনও মরেনি, কারণ জেফ একবার বলেছিল এটা হলো একটা মিউটেটেড অ্যানাকোন্ডা সাপ। আর সেই কারণেই ওই অ্যানাকোন্ডাটি নিজের কাটা অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয়। আর সাপটির এই নতুন জন্মের দৃশ্যের মাধ্যমেই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, বরাবরের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মুভিটা শেষ করছে। তবে যাচ্ছি না, পরবর্তীতে আবারও ফিরছে। সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।